আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। চলুন তাহলে আজকের আমার রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকের আমার রেসিপি হলো সিম পিঠা তৈরি। আমি এখানে ময়দা নিয়েছি 250 মতো, সেখানে পরিমাণ মতো লবণ দিয়েছি আর একটু সাদা তেলের ময়ান দিয়েছি। খুবই একবারে খাস্তা করব না, তাহলে ময়ানটা বেশি দিতাম। আমি খাস্তা করব না বা তেল বেশি দেব না বলে অল্প দিয়েছি। কেউ যদি ময়ানওয়ালা খাস্তা খেতে চায় তাহলে তেলটা আরও বেশি করে দিতে পারে। দিয়ে বেশ ময়দার সঙ্গে তেলটা ঘষে ঘষে ভালো করে মাখিয়ে নিয়েছি। হালকা গরম পানি, যেন হাতে করে ময়দাটা মাখা যায় সেই রকম একটা গরম পানি দিয়েছি। দিয়ে একটা আমি লুচি যেভাবে ডো তৈরি করে সেরকম একটা ময়দাটা অল্প অল্প পানি দিয়ে মেখে ডো তৈরি করব। পানি একবারে কখনোই বলে বেশি দেবেন না, তাহলে কি ময়দা নরম হয়ে যেতে পারে। হাতে মাখতে মাখতে বোঝা যাবে কতটা পানি লাগবে, সেইভাবে দিতে হবে। ময়দাটা বেশ ভালো করে মাখা হয়ে গেছে। এবারে এটা আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে। আরও একবার ময়দাটা ভালো করে মেখে নিচ্ছি। এবারে লুচির মতো ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। আমি এখানে পুরটা করেছি নারকেল আর খেজুর গুড় দিয়ে। আমি এখানে তেল বুলাইনি, নাহলে অল্প যদি চিটিয়ে যায় অল্প তেল পিঠেটার উপরে লাগিয়ে নিলে আর চিটাবে না। লুচি যেমন পাতলা করে বেলা হয় সেরকমই পাতলা করে আমি বেলছি এটা। এবার আমি ধারগুলোতে একটু পানি লাগিয়ে দিচ্ছি। এটা পানি লাগানোর জন্য তেলে পড়লে আর খুলবে না, নাহলে পানি না দিলে কী হবে, মুড়ে দিলেও তেলে পড়তে পড়তে একটু খুলে যেতে পারে, খুলে তখন নারকেলের পুরটা বেরিয়ে যাবে। এভাবে পানি লাগিয়ে চিটে দিলে এমন পুরো চেপে বসে যাবে আর খুলবে না। এভাবে আমি একটা ডিজাইন করে নিচ্ছি, যে যার ইচ্ছা মতো ডিজাইন দিতে পারে। এটা খুবই সহজ পদ্ধতি, এইভাবে মুড়ে মুড়ে করবেন, দেখবেন খুবই তাড়াতাড়ি হয়ে যাবে। এবং কোণগুলোকে একটু মুড়ে দিচ্ছি এভাবে ঘুরিয়ে। হয়ে গেল। আমি আরও একটা পিঠে করে ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে আমার ভিডিওটা দেখছেন, অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দেবেন এবং বন্ধুবান্ধবদের সঙ্গে ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আমাকে কেমন লেগেছে। নতুন বন্ধু যদি হয় অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পাশে বেল আইকন আছে, সেটা টাচ করে দেবেন, তাহলেই আমার চ্যানেলে যখনই আমি নিত্য নতুন রেসিপি ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। দুটো পিঠেরই আমি ডিজাইন করে দেখিয়ে দিলাম, খুবই সহজ পদ্ধতি। আমি এবারে কড়াইয়ে তেল নিয়ে নিয়েছি। সাদা তেলেই আমি এটা অল্প গরম হবে দেবো, কারণ আমি এই পিঠেটা মুচমুচে বা ক্রিস্পি করবো, ওই জন্য অল্প তেল হবে আর অল্প গরম হবে দেবো। আর গ্যাসের ফ্লেমটাকে আমি লো টু মিডিয়াম রাখবো। আমি সব পিঠেগুলো এইভাবেই ভেজে নেব। পাশে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এইভাবে গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে ভাজবো, তাহলে সব পিঠেগুলোই আমার অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা হয়ে গেলেও ক্রিস্পি থাকবে, মুচমুচে থাকবে, একদমই নরম হবে না। আর গ্যাসের ফ্লেমটা যদি জোর করে দেওয়া হয় উপরটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরে ক্রিস্পিটা হবে না। এই জন্য গ্যাসের ফ্লেমটা লো রেখে এই পিঠেগুলো এইভাবে ভেজে নেবেন, তাহলে
এই পিঠেগুলোর আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে কতটা ক্রিসপি আর মুচমুচে হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও খুব সুন্দর হয়েছিল। তাহলে আজকে এই পর্যন্তই, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব।